আপনাকে বিনীতভাবে জমিনে চলতে হবে। যে জমিনটা কার? আল্লাহর। বিনীতভাবে চলতে হবে, রাগ করা যাবে না, বিনীতভাবে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত। আপনাকে দানশীল হতে হবে, দানশীল পুরুষ এবং দানশীল নারী আপনাকে হইতে হবে। আপনার দানশীলতা, আপনাকে দানের হাত বাড়াই দিতে হবে। ওয়াইলুল্লে কুল্লে হুমাজাতিল লুমাজার মতো হওয়া যাবে না। আপনাকে আমাকে কি করতে হবে? দানশীল হইতে হবে। রিজিক দান করছেন কে? আল্লাহ। রিজিক দান করছেন কে? আল্লাহ। সে আল্লাহর রাস্তায় আপনাকে খরচ করতে হবে, ঠিক না ভাই? ঠিক মুসলমান, ঠিক খরচ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, আরো গুণের কথা বলেন আল্লাহ রাব্বুল আলামিন, ওয়াসাইমিনা ওয়াসাইমাত। এবং রোজা ব্রত আপনাকে পুরুষ হইতে হবে এবং রোজা ব্রত নারী হইতে হবে, অর্থাৎ রোজা পালন করতে হবে, ঠিক না ভাই? ঠিক। ঠিক আমাদের সামনে রমজান মাস আসতেছে কি আসতেছে না? আসলে আমাদের অনেকের পেটের ব্যথা বাইর হয়, ঠিক না বেটি? পেটের ব্যথা বাইর হয়। এটা কি আল্লাহর হুকুমের মধ্যে হবে না আল্লাহর হুকুমের বাইরে? কাজটা আল্লাহর হুকুমের মধ্যে হবে না আল্লাহর হুকুমের বাইরে? আল্লাহর হুকুমের বাইরে। যদি আপনি ইচ্ছা করে বলেন রোজা থাকতে পারি না, সব কিছু আপনি খাইতে পারেন, কিন্তু রোজার সময় আসলে আপনার পেটের মধ্যে বলা নাজিল হয়, আপনার পেটের ব্যথায় আপনি থাকতে পারেন না, রোজা থাকতে পারেন না, আপনি তো খারাপ কাজ থাকতেও পারেন না, তাহলে কিভাবে আপনি রোজা রাখবেন? এই জন্য রোজা আমাদের থাকতে হবে। আল্লাহ রাসূল বলেন, রোজা এবং কোরআন, রোজা এবং কোরআন বলেন আপনারা কি? রোজা এবং কোরআন আল্লাহর দরবারে আপনার জন্য সুপারিশকারী হবে, বলি সুবহানাল্লাহ। কি কারী হবে? সুপারিশকারী, সুপারিশকারী হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রোজা ব্রত পুরুষ, রোজা ব্রত নারী আল্লাহর ক্ষমা পাবে, আল্লাহর মহা পুরস্কার পাবে। ওয়ালাহাফিজিনা ফুরুজাহুম ওয়ালাহাফিজাত। আপনার দুই রানের মধ্যখান পুরুষ, আপনার যৌন অঙ্গকে আপনি হেফাজত করতে হবে, হোক আপনি পুরুষ আর হোক আপনি মহিলা নারী, কিন্তু আপনার কি তো হবে? যৌন অঙ্গকে, আপনার যেটা দুই রানের মধ্যস্থানকে আপনি হেফাজত করতে হবে, ঠিক না বেটি? তাহলে আল্লাহর ক্ষমা এবং আল্লাহর মহা পুরস্কার আপনি পাইতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযাকিরিনাল্লাহ কাসীরাও ওয়াযাকিরাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অধিক অধিক তুমি আল্লাহকে স্মরণ করো, অধিক অধিক তুমি আল্লাহ স্মরণকারী হয়ে যাও, অধিক অধিক ভাবে তুমি আল্লাহর স্মরণকারী হয়ে যাও। তাহলে তুমি এই গুণগুলো যদি যখন তোমার ভিতরে পাওয়া যাবে, এই বৈশিষ্ট্যগুলো যখন তোমার ভিতরে পাওয়া যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন